সকাল, উঠে পড়েছি তাড়াতাড়ি। আজকে যেহেতু লোকনাথ পুজো, ব্রাশ করছি। এখানে আছে গরমা গরম ভাত, আর এখানে আছে এই দেখো আজকে যেহেতু নিরামিষ তাই ঝিঙে আলু পোস্ত। ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছে। দেখালাম বলে ভেবো না যে আমি খাবো, আমি আজকে উপোস করে পুজো দেবো। এখন যাচ্ছি স্নান করতে, মাথা ঘষবো, মাথা ঘষে আসি, মাথা ঘষে স্নান করি, করে আমার ওইদিকে ঠাকুর ঘর মোছামুছি করা, ঠাকুর ঘরে বাসন টাসন কালকে রাত্রে আমি সব গুছিয়ে রেখে এসেছি। নাহলে এখন এই সময় এই চড়া রোদের মধ্যে ওখানে বসে এত কিছু পরিষ্কার করে ওঠা সম্ভব হবে না বলে আমি কাল রাতে সব করে এসেছি। এই এখন শুধু গিয়ে মানে ঠাকুরকে ফুলমালা দিয়ে সাজিয়ে প্রসাদ কেটে, আর এদিকে মা একটু করবে ঠাকুরের জন্য ভোগ, সেটা তোমাদের পরে দেখাবো। আমি স্নান করে আসি আগে, তারপরে স্নান করে উঠলাম। এবার যাবো ঠাকুর দিতে, মাথা টাথাগুলো আসেনি, কি গরম। স্নান করে উঠো, ঘেমে যাচ্ছি। যাই, নতুন নাইটি পরে নিয়েছি, চলো। কিন্তু কিছুই সাজি না, তারপরেও দুটো যা ফাটে বাবা, আমার সাজ দেখে জ্বলে যায়, জ্বলে ওই জ্বলে পুড়ে এই হয়ে যাবি। মোমবাতিটা বার করে নিই, সব নিয়ে নিয়েছি। চলো এবার ওপরে যাই, হাতে আর জায়গা নেই, প্লাস্টিকটা হচ্ছে না, অনেক কষ্টে নিলাম বাবা। কাঁচা দুধ নিয়ে আসলাম নিচ থেকে, যা নিচে সেই গেলাম, থালাটা আনতে ভুলে গেলাম। এবার মালাগুলো পরিয়ে দিই, আর সাথে দেখো একটা সুন্দর পদ্ম নিয়ে এসেছি, দেখো সাদা পদ্ম। এই ওপর দিয়ে পাপড়িগুলো একটু ফেলে দিতে হবে, কারণ বুঝতেই পারছো যোগে যোগে না ফুলের তো হেভি প্রচণ্ড দাম, আর ভালো খুব একটা জিনিস যোগে যোগে পাওয়াও যায় না, তাই না বলো। এই ওপরের দুটো পাপড়ি ফেলে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, এই পাপড়িটা ফেলে দিলেই একদম ফ্রেশ ভেতরটা। আর যোগে কি বলতো, এরকম পদ্ম পাওয়া মানে সাদা পদ্ম পাওয়া খুবই দুষ্কর আর কি। এটাকে এবার মানে ফুটিয়ে নেওয়ার পালা, চলো। ফল বানানো হয়ে গেছে, অল্প অল্প করে সব কেটে নিয়েছি। আমার গুছানো প্রায় কমপ্লিট। এদিকে মা পায়েসটা রান্না করছে, করে নুক, তারপর শুরু করে দেবো। এই পুজোটা প্রথম আমাদের বাড়ির মধ্যে মা শুরু করে, জানো তো। মা খুব বিশ্বাস করে, মানে ভগবানে বিশ্বাসী। আর সত্যি কথা বলতে ঠাকুরও যেন কথা শোনে। মা আসছে, হয়ে গেছে, তাও বলছি দাও। দেখ, ঠিক আছে, ঠিক আছে। এটা কি রেখে যাবো? হ্যাঁ, ধরতে লাগবে, গরম তো, গরমটা একটু পাখা হওয়া ঠান্ডা হোক, তারপরে এটা কি একটা নিয়ে যাবো? তুলে দিই একটু বেশি করে। হ্যাঁ, এটা হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ। যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়ে তখন মা, জানো তো, অভিমান হয়, যে যাকে ভালোবাসে মন থেকে ডাকে তখন তার প্রতি তার অগাধ বিশ্বাস জন্মে যায়, তো তার জন্য তার মনে রাগ, যেমনি যে যাকে ভালোবাসে তার উপর অধিকারটাও বেশি, রাগটাও বেশি থাকে। সেরকম মা বলেছিল যে আর পুজো করবে না, বাড়িতে লোকনাথ পুজো আর করবে না। আমি মাকে ছাড়তে দিইনি, কারণ আমি মাকে বোঝালাম, কতটা ভুল হলে তোমরা বলো আমাকে।
যে এটা তো আর ভগবান তোমার সঙ্গে করেনি, করেছে মানুষ। যেটা ঘটিয়েছে, হয়তো বা আমরা একটু কষ্ট পেয়েছি, আমার বাবাও শারীরিকভাবে একটু কষ্ট পাচ্ছে, কিন্তু যে করেছে সে তার 4 ডবল কষ্ট পাবে। হয়তো এর জন্যই ভগবান তাকে শাস্তি দেবে বলে আজ আমার বাবাকে এরকম করেছে। কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আমরা বাবার ওপর নির্ভরশীল ছিলাম, সেখান থেকে নিজেরা স্বাবলম্বী হতে পেরেছি। যাই হোক, চলো আর এসব কথা বলেও কোনো লাভ নেই, পুজোটা শুরু করি। কারণ কিছু শত্রু আছে আমাদের খারাপে বেশ হাততালি দেয় মনে মনে, কিন্তু এখন যখন দেখে যে এটা করেও তো কোনো লাভ হলো না, এদেরকে সেই মাটিতে নামানো গেল না, ভিক্ষার থালা নিয়ে বসানো গেল না, তখন এখন অন্য দিক দিয়ে অন্যভাবে পেছনে লাগার চেষ্টা করে। সেটাও করে আমার মনে হয় না তাদের কোনো লাভ বা কোনো কিছু তারা করতে পারবে। কারণ আমি চুপ আছি, তারা স্বাভাবিক ভালোভাবে রয়েছে। আর আমি যদি রণমূর্তি ধারণ করি তাহলে হয়তো পুরো ফ্যামিলি নিয়ে টানাটানি হবে। এটুকুনি শুধু জানিয়ে দিলাম, আর কিছু বলার নেই। চলো, পুজো করতে এসছি, এখন আর শত্রুদের কথা আলোচনা করে লাভ নেই। ভগবানের নাম নিই, যা করার ভগবান করবে, আমি কি, আমি তো নিমিত্ত মাত্র। ভগবান যেদিকে চালনা করবে আমি সেদিকে যাব। ভগবান যদি বলে না শত্রুদের তোকেই শাস্তি দিতে হবে, তোর হাত দিয়ে ওরা শাস্তি পাবে, বা ওরা বুঝবে যে কারোর পেছনে লাগলে কি হয়, তাহলে সেটাই আমি করব। ভগবান যেদিকে চালনা করবে সেদিকেই যাব। ভগবানের নাম নিয়ে চলো। এখানে পায়েস করে দিয়ে গেছে। পাঁচ দিন পর মাত্র আহার গ্রহণ, পঞ্চাহের ব্রত শেষে নবরাত্র ব্রত, শিষ্যদয় পালন গুরু করান বিধি মতো, 40 বছর হয় গত, দ্বিতীয় মাসার্থব্রত শুরু হয় যবে, 2 মাস পরে মাত্র একই দিন খাবে, পুনর্জন্ম স্মৃতি পায় লোকনাথ তাই, জাতিস্বর হন তিনি শ্রীগুরুর কৃপায়। মুখে নাই কথা, অশ্রু জলে ভাসে আঁখি, বুক ভরা ব্যথা, সেদিন জ্যৈষ্ঠ মাস গরমের কাল, 19 তারিখ 1297 সাল, পূর্ণাহ্য সময়ে বাবা মহাসমাধিতে গমন করেন তিনি ব্রহ্মলোকেতে। মুখে নাই কথা, অশ্রু জলে ভাসে আঁখি, বুক ভরা ব্যথা, সেদিন জ্যৈষ্ঠ মাস গরমের কাল, 19 তারিখ 1297 সাল, পূর্ণাহ্য সময়ে বাবা মহাসমাধিতে গমন করেন তিনি ব্রহ্মলোকেতে।
প্রসাদ দিয়েছে, একটু পদে এসে প্রসাদ তুলব। এগুলো কিছু কিছু করে নিয়েছে। ওখানে যাবার নাম করছে না, দেখো নিচেই সব পাহাড় তলা বসে রয়েছে। ওখানে না গেলে প্রসাদগুলো আমি নিয়ে আসবো কি করে? এটা কি করতে বার করেছো? পায়েসের চাল ভিজিয়েছিলাম। ও, এটা নতুন বাটি, দীঘা থেকে নিয়ে এসছি। দীঘা না, হ্যাঁ পুরী থেকে নিয়ে এসছি, সরি পুরী থেকে নিয়ে এসছিলাম। এবারটা কি ভালো দেখতে না, এই বাটিগুলো হালকা ফুলকা কিন্তু দেখতে খুব ভালো লাগে বলো। চাল এবার প্রসাদটা তুলে নিয়েছে, আমি একটু জল খাই। হ্যাঁ, গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম না, প্রচন্ড গরমে গলা শুকিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা জল খাবো।